আজকে আমি এসেছি বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয় আমার স্কুলে, যেখানে বসেছে সোলার সিস্টেম, সেই বিষয়টা দেখার জন্য আজ আমি স্কুলে এসেছি। ওদের কাজ দেখতে চলে এলাম স্কুলের ছাদে। স্কুলের ছাদে এখানে ওখানে পড়ে রয়েছে অ্যালুমিনিয়াম পাত, অ্যাঙ্গেল, আরও নানা ছোটোখাটো সব যন্ত্রপাতি। প্রচণ্ড রোদে ছেলেরা কাজ করছে গরমকে উপেক্ষা করে। দেখতে পাচ্ছি সোলারের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন সোলার বসে গেছে। দেখা হয়ে গেল বিভিন্ন কর্মচারীদের সঙ্গে। এবার জেনে নেব মূল কারিগরের কাছ থেকে এই বিষয়ে বিশদে। তুমি এখানে কি কাজে এসেছো? এখানে সোলার প্যানেলের কাজে। আর এই প্যানেলটা করতে এখানে কত ইউনিট এটার থেকে তোমার কারেন্ট হবে? এটা 10 কিলোওয়াট, তো সারাদিনে আপনি 40 ইউনিট কারেন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, এই কারেন্টটা তারপর কোথায় যাবে? এই কারেন্টটা পুরোটা গ্রিডে চলে যাবে। মানে স্কুলের কি লাভ হবে? স্কুলের লাভ বলতে স্কুল যে ইলেকট্রিসিটিটা খরচা করছে, তো ইলেকট্রিকের ইউনিটে অ্যাডজাস্ট করবে। মানে 40 ইউনিট দিচ্ছে, এবার আপনার স্কুল যদি সেটা 30 ইউনিট খরচা করে, তাহলে 10 ইউনিট ওটা জমা থেকে গেল, ওটা ডেন্সিটিটা দেখতে পাওয়া যাবে। এবার রাত্রেবেলায় যেটা ইউজ করছেন সেটা আপনি আরও বেশি ইউজ করবেন, তখন 10 ইউনিট আরও ইউজ করতে পারবেন এটা। আচ্ছা, অর্থাৎ বর্ষাকালে যদি বিদ্যুৎ না, সূর্যের আলো না থাকে তাহলে কোনো অসুবিধা হচ্ছে না? আরও অসুবিধা হচ্ছে না, এক্সট্রা থাকলে ইউনিট না। বর্ষাকালে যদি রোদ না থাকে সেক্ষেত্রে ইউনিটটা একটু কম হবে। মানে ওটা যদি আমরা 40 ইউনিট দেয় ফুল রোদ থাকলে, তাহলে তখন হয়তো 10 ইউনিট কম দেবে। কম হবে। আর শীতকালে যখন ধরো স্কুল চলবে না, তাহলে পুরো ইউনিটে স্কুল জমা হয়ে যায়। পুরোটাই ইউনিটটা গ্রিডে চলে যাচ্ছে, আপনাদের নেট মিটারে উঠে থাকছে যে আপনারা এত ইউনিট দিয়ে দেবেন। আচ্ছা, এই প্রজেক্টটা কারা করছে? এটা অগ্নি কোম্পানি করছে। তা আমরা কি মানে ব্যক্তিগতভাবে কি আমরা এদের সঙ্গে যোগাযোগ করতে পারি? এরা ব্যক্তিগতভাবে এখন তো এই মুহূর্তে টেন্ডার নিচ্ছে না, এরা টেন্ডারের ভিত্তিতে কাজ করে। তো এবার আপনি যদি কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেন সেক্ষেত্রে কন্ট্রাক্টর করতে পারেন। সেক্ষেত্রে কীভাবে হবে? ধরো আমার 10 ইউনিট যদি প্রয়োজন হয়, তাহলে কতখানি ছাদের দরকার, কত বড় ছাদের দরকার? সেটা তো একমাত্র যারা ইঞ্জিনিয়ার তারাই করবে। তারা আচ্ছা, তাহলে আমি কাদের সাথে যোগাযোগ করবো এই বিষয়ে? আপনি WBRE দিয়ে যে ওই মানে ডিস্ট্রিক্টে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করলে ওরাই সার্ভে করিয়ে দেবে, কতটা ছাদে কত কী বলছে ওরাই সব বলে দেবে। আচ্ছা, আর তাহলে ওদের সাথে যোগাযোগ করতে হবে। যদি আমার ছাদের শেড থেকে যায় তাহলে কি করা যাবে? হ্যাঁ, সেটাও করা যায়। শেড হলেও করা যাবে। আচ্ছা, এটার মেনটেন্যান্সের ব্যাপারটা কি আছে? মেনটেন্যান্স বলতে এটা যেহেতু কোম্পানি করছে, এটা আপনাকে 5 বছরের মেনটেন্যান্স কোম্পানি দিচ্ছে। আচ্ছা, যদি ভেঙে চুরে যায় সেক্ষেত্রে আলাদা। 5 বছরের কোম্পানি দেবে, তারপরে আপনাদের মেনটেন্যান্স করে নিতে হবে। তবে অনগ্রিডের মানে প্রবলেম খুব কমই হয়, মোটামুটি 25 বছর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এর ওপরে যে ধরো ধুলো বালি যেগুলো পড়বে সেগুলো কি আমাদের পরিষ্কার করতে হবে? হ্যাঁ, এগুলোকে 15 দিন 20 দিন পর পর পরিষ্কার করতে হবে। যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে পরিষ্কার করার দরকার নেই। আচ্ছা, যদি বৃষ্টি না হয়, যখন বুঝতে পারলেন যে ধুলো পড়ছে সেই জন্য পরিষ্কার করে দেবেন। যত ধুলো পড়তে থাকবে তত পর্যন্ত অ্যাবজর্ব করতে পারবেন। আচ্ছা, তাহলে এটাকে আমার শুধু পরিষ্কার রাখলেই হয়ে যাবে? পরিষ্কার রাখলে হয়ে যাবে, না আর কিছু করতে হবে না। আর এখানকার যে মেশিনগুলো বসানো হচ্ছে, মেশিনগুলো অপারেট করার দরকার নেই আলাদা করে, অটোমেটিক অপারেট। আচ্ছা, সোলার প্যানেল আছে, এবার এটা ফিটিংস করার জন্য অ্যাঙ্গেল আছে নানা রকমের। আচ্ছা, আমাদের এটা আর্থিংয়ের জন্য আর্থিং পাতি দিয়ে আর্থিং করা হচ্ছে। এবার ডিসি ওয়্যার আছে, মানে পুরোটাকে ইয়ে পর্যন্ত যাওয়ার জন্য। এই ডিসি কেবলটা চলে যাচ্ছে ইনভার্টারে। আচ্ছা, ইনভার্টার আছে, তার পাশে IIP আছে, AGB আছে, মিটার বক্স আছে, মানে সোলারের যে মিটার এসবই আছে। আর যদি ব্যক্তিগতভাবে করি তাহলে আমাদের মোটামুটি কীরকম খরচা পড়তে পারে? 10 ইউনিট যদি আমরা চাই পার ডে, সেক্ষেত্রে পার ডে আপনার 1 কিলোওয়াটে যদি আপনার 40 ইউনিটে দিচ্ছে, তাহলে 1 কিলোওয়াটে আমরা 4 ইউনিট দেবে। আচ্ছা, এবার আপনাকে 3 কিলোওয়াট 10 ইউনিট নিতে গেলে 3 কিলোওয়াট সিস্টেম তৈরি করতে হবে অন গ্রিডের করতে গেলে মোটামুটি আপনার কিলোওয়াটে 90 থেকে 1 লাখ টাকা খরচা হয়। এর জন্য কি কোনো সাবসিডি পাওয়া যাবে? হ্যাঁ, ওয়েবরেডার সঙ্গে যোগাযোগ করলে আপনি সাবসিডি পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় আজকে আমাদের স্কুলে সোলার সিস্টেম স্থাপন হতে চলেছে। এবং এই সোলার সিস্টেমের যে উপযোগিতা, যেটা আমরা জানতে পারলাম যে প্রতিদিন তারা 40 ইউনিট করে প্রোডাকশন করবে, এবং সেটা সরাসরি গ্রিডে চলে যাবে। যেটা আমার ইউজ হবে না সেটা কিন্তু আমাদের স্টোর হিসাবে থাকবে, পরে সেটাকে আমরা ইউজ করতে পারবো। তাহলে যেখানে আমার প্রতিবারে ইলেকট্রিক বিলে 51,000 52,000 টাকা করে আমার দিতে হতো, সেটা থেকে আমরা সাশ্রয় করতে পারছি। শুধু তাই নয়, এই যে সোলার সিস্টেমটা হওয়ার জন্য
কয়লার যে উৎপাদন, মানে কয়লা থেকে যে ধরনের তাপবিদ্যুৎ তো পাই, সেই কয়লার সাশ্রয় আমরা করতে পারছি। কয়লা একটা গচ্ছিত সম্পদ, এবং কয়লা যদি আমরা তুলে নিই পরবর্তী সময় সেটা কখনোই আবার খনিতে আসে না। তাহলে এই সোলার সিস্টেম হওয়ার ফলে এই কয়লারও সাশ্রয় হচ্ছে, যেটা ইকো ফ্রেন্ডলি একটা ব্যবস্থা, পরিবেশ দূষণমুক্ত হচ্ছে।